দাঁড়াও। সময় নেই দিবাকর, সন্ধে হয়ে এলো। ছি ছি ছি, তুমি কি পাগল হয়েছো? কেন কি জয়নের ফার্স্ট বুকে তুমি ভাবা করছো? দিবাকর তুমি কি দাদা সারাদিন হাড় ভাঙাবার সন্ধ্যেবেলায় তুমি একটু বিশ্রাম করবে, কিন্তু তা নয়। জয়নের ফার্স্ট বুকে ছেলে মানুষের মতো ইংরেজি বলতে তুই বিএ পাস করেছিস যে, বিএ পাস করা কি যার তার কাজ? ভগবানের ভাই বিএ পাস করতে পারে বল? আর 10 দিন ধরে কে লোককে বলে কি তোমার আশা মেটেনি? না রে না, আশা আমার মেটেনি। বুকের কম রক্ত কি জল করেছি তোর জন্য? মা বাপ তোরা ছোট ভাই এই লিখে ছিল তোর চেহারা। দিন রাত কেবল পাড়ার লোকেরা বিরক্ত হতো। আমি বলে রাখছি, দেখো এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। যার স্বপ্নকে তুমি আজ রূপ দিয়েছো দাদা, সেই লক্ষ্মী প্রতিমা বৌদি যদি আজ বেঁচে থাকতো। সেনা থাকলে কথা বলতো সুবন্দর ভিক্ষে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। আমি তো কারো কথা শুনিনি দাদা। বলে বেড়াচ্ছি আমার ভাই দিবাকর বিএ পাস করেছে। বলবো কি দিবাকর সারা দেশ জুড়ে হইচই পড়ে গেছে। সবাই বলছে ছেলে বটে, যার ভাই দিবাকর কোথাও দাঁড়ালো না, ছটা লিগে হলো। এবার বলো তো এই বইখানা পড়ছিলে কেন? ইংরাজি শিখবো, ইংরাজি শিখবো। শিখো না, আজ তুই বিএ পাস করেছিস, কাল এমএ করবি, মস্ত মানের লোক হবি। কত বড় বাবু আসবে তোর সঙ্গে দেখা করতে, সেই সময় আমার মুখে যদি ভুল কথা বেরিয়ে যায় তুই ইংরাজিতে হুকুম করবি, আমি যদি তার মানে বুঝতে না পারি। দিবাকর বাবুর ভাইকে কত লোক বলবে বড় বাবু। কি বললি? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার শবরী, আর কখনো এ কথা মুখে আনবে না। আগে বড় বাবু। আবার বলো বড় বাবু। আরে আমি বাবু হব কোন দুঃখে? আমি পূজারি বামুন, জন্ম গেছে ভিক্ষে করে। ক লিখতে গিয়ে কলম ভেঙে যায়, আর প্রথম প্রভাগের বানান করতে গিয়ে 7 বার আমাকে ভুগিতে হয়, তা তোরা জানিস দাদা? দাদা তবে হ্যাঁ, বাবু হবে আমার ভাই দিবাকর। মস্ত বড় চাকরি করবে, কেউ বলবে বড় বাবু, কেউ বলবে বড় সাহেব। নিজের কাজে শুনবো আর বাদ খুলে হাসবো। পাগল না হয়। দাদা তো তুই করছিস ছোটদা, এই সবাই করছিস না? আমার মতো নবম শ্রেণী পর্যন্ত বললে তো পারতি, বিয়ে পাস আমার করতে গেলি কেন? দাদা দাদা না আমি বলবো। অলক্ষণের কথা মুখে আনবে, এখনো এমএ পাস বাকি। দাদা মানে আমি একটা কথা বলছিলাম দাদা। কি কথা বল? বলছিলাম মানে আমি আর করবো না। আমার সংসারে পড়তে গেলে অনেক খরচ হবে। হয় হবে। এই দাদা অত টাকা পাবি কোথায়? সে ভাবনা সবাই ভাববে। অনেক কষ্ট করেছ তুমি, অনেক অন্ধকার নিজের জন্য জমি রেখে আমাকে তুমি দিয়েছ আলোর সন্ধান। আমার মুখে ফোটা হাসি ফোটাতে তোমার চৌকে অনেক কষ্ট বাদলের মতো ঝরে পড়লো। আমি পড়তে দেবো না। কি করবি তাহলে? চাকরি করবো, দাদার দুঃখ বোঝাবো, জয়নকে আমি মানুষ করবো। সেটা পরে হবে না দাদা, পরের কথা আর বলো না। সেই দেখো তোমার গায়ে একটা ভালো জামা নেই, শরীর পরে একটা ভালো শাড়ি নেই, জন্ম একবার ধুল পাইনি, তারপরও কি আমাকে এমএ পড়তে বলবে? 100 বার বলবো
হাজারবার বলবো, এমএ পাস না করলে মানুষের বুদ্ধি খোলে না। ভেবে দেখো দাদা, দেশে আর ধরতি লাখো লাখো মানুষ কোনো ভাবের জন্য হাহাকার করছে। কি শহর, কি গ্রাম, কি ছোট কি বড়, সর্বত্যাগ অবস্থা, সবাই বলছে অন্য চায়, কষ্ট চাই, কাজ চাই। ঠিকই বলছে সবাই। এক ফোঁটা বাচ্চা ছেলে সেও আজ বলছে একটি পয়সা দাও। চয়ন, দাদা দাও না পিসিমা, বিস্কিট কিনবো। কাকে বল চয়ন? তাও না দিলে আমি আর দিয়ে তোমাকে আরে একটি আমি জিনিস দেবো বলছিলাম না। কি কি দিবি না? এদিকে, 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 এদিকে। কি দিবি না? এই দেখো, এই দাদা দিয়ে তোমাকে হ্যাঁ, এই মানে দাদা বলছিলাম মানে কি এই বলছিলাম মানে দাদা কি মানে একবার ভেবে দেখো দাদা। ভেবেছি। অনেক ভেবেছি, এই জানো না মানে আমি একটা ভালো চাকরির সুযোগ পেয়েছি। পেতে হবে না। বেশি কথা বল। তো আমার হিসেব 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 থাম থাম, আর হিসেব দেখাতে হবে না। এই সুমঙ্গল চ্যাটার্জি অনেক হিসেব দেখেছে। হিসেবের বাইরেও যে আরেকটা হিসেব আছে, সে হিসেব রাখিস। তাহলে এমএ তোকে পড়তেই হবে ভাই। এমএ পাস না করলে মানুষ মানুষ হয় না। তাহলে তুমি কিসে পাস বটা? আমি তোদের আরে যে এমএ ক্লাসের উপরে আরো একটা ক্লাস আছে রে সবাই। আমি আমি সেই কর্তব্যের ক্লাসে পাস, কর্তব্যের ক্লাসে পাস। হলো তো? তা তো হলো, কিন্তু সবরই বল এই, ওটা কে কি? সেটা চান্দা একটু রুকে লাগবে। কোনটা? ও কিছু না, তুইও সব বুঝবি না যে, ও কিছু না, আমি বুঝবো না। বুঝবি না। এই, আমি বলবো কাকু। চলটা ভালো হবে না, এখান থেকে যা। শোন, শোন বাবা, আমার লক্ষ্মী শোন না, আমার লক্ষ্মী বাবা, এগুলো বলতে নেই। চলটা ভালো হবে না, ওকে ছেড়ে দে। আমি না ব্যাপারটা হলো মানে আমি তোকে মানে ব্যাপারটা মানে চলটা ভালো হবে না বলে দিচ্ছি। মানে ব্যাপারটা মানে এই আর কি? মানে ব্যাপারটা মানে এই, আমি মানে তোকে একটা বেলুন কিনে দেবো। এই শোন, শোন, ওর টাকা পাবি কোথায়? দাদা ওকে টাকা দেয়, সেটা নিয়ে চলে। আমার কাছে শোন, শোন, আমি তোকে দুটো বল কিনে দেবো। এই, ওর সব মিথ্যে কথা ভিড় হয়নি বসে তুই কেন বলছিস? শোন, শোন, শোন। আমি তোকে মানে আমি তোকে মানে ব্যাপারটা বলে মানে না বল তোমার একটা মিথ্যা কথা বলিস না, ছোটটা। দেবে না। শোন, শোন, দেবে না, দেবে না। ব্যাপারটা কি শোন না। আমার কাছে, আমার কাছে। শোন, আমি তোকে আমার একটা বল কিনে দেবো। বল। হ্যাঁ, হ্যাঁ বল। আমি কিনে দেবো। ও দেবে না, ও মিথ্যা কথা বলছে। কি মজা, কি মজা। বলিস না, আমি শোনা বাবা। আরে বলে ফেল না কি হ্যাঁ শুনবে? হ্যাঁ, বলে ফেল, বলে ফেল। ছোটা। কাকুরো চিঠি আগে, কাকুরো চিঠি। আমায় গিয়ে বললো কাকু পৌঁছে দিও এটি অতি দুঃখা কুরো চিঠি, অতি দুঃখা কুরো চিঠি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হলো আজ তাদের খুশি, চোখের কোন মিষ্টি হাসি। চিঠি পেয়ে দুষ্ট পিসি হলো আজ তাদের খুশি, চোখের কোন মিষ্টি হাসি। এবার মিঠাই অতি দুঃখা কুরো চিঠি, অতি দুঃখা কুরো চিঠি, অতি দুঃখা কুরো চিঠি, অতি দুঃখা কুরো চিঠি, অতি দুঃখা কুরো ছোটটা লাগছে কিন্তু ছাড় বলছি। তুই কি মনে করছিস
করছি। এই না তো তাতে আমার আবার কি? তোমার সে বলছিল সবরই কি সর্দার আর ছুটি ঢুকলে লাভ কি ব্যাপারটা তুমি সব জেনে ফেলেছিলে। আচ্ছা তুই ওকে কি বলতো? আমি একটা ঝুট দাঁত আমার আবার কি? যা যা এখান থেকে দূর হ, দূর হ বলছি, দূর হ। যা এই, কি তাই তো যা একটা ভালো কথা আমার মনে পড়ে গেছে। কি কথা? জানিস রূপের নাকি ভয়ঙ্কর অসুখ করেছে। হ্যাঁ তোর অসুখ করেছে মানে আমার ছাই করেছে। আমি তোকে বুঝে নিলাম মানে রূপকে তুই যা। শোন সর্দার, তুই একটা কাজ কর, তুই এমএ পড়া বাদ দিয়ে আমার প্রথম পাঠ পড়া শুরু কর, তাহলে অন্তত এটা বুঝতে পারবি কোনটা অ আর কোনটা আ। চিনি চিনি পাগলি চিনিছি দেবতার মতো দাদা তোর মতো স্নেহময়ী বউ না ফুলের মতো ছোট ছোট। আমি সবাইকে চিনিছি, চিনতে পারছি না রূপকে। বড় রূপের ছেলে হয়ে বিয়ে করতে যাবার বোনকে আর যা বাবা কালো করতে পারে, কারণ আমার তো প্রেম ছাড়া পড়াশোনা দাদাকে। এখন থেকে কিন্তু আমার দুটো আয়োজন করা যায়, প্রথমত তোমার এমএ আর সবরই। প্রতিশ্রুতি দিয়েছে। আগে হ্যাঁ স্যার, কি বলছো ম্যানেজার? ঠিকই বলেছি স্যার। ঘটনা তো আজকের নয়, ওই বিরাট থেকে মার খায়। চিঠি আনার কথা চলছিল। মার খা দিকে মরে সিস্টেম এই যে মেয়েটিকে তুমি দেখেছো? দেখেছি স্যার, শুধু আমি নই, তোমার সাহেব দেখেছি। হ্যাঁ, দেখতে কেমন? তা স্যার মন্দ নয়। সুমঙ্গের অবস্থা কেমন? গরিব স্যার, যাকে বলে একেবারে টপর। সংসার চলে কি করে? সম্পূর্ণ রূপ সাহেবের ম্যানেজার! কে বললে ম্যানেজার? রায় দেবে রায় দিয়ে রায়বাড়ি টাকায় চলছে একটা ভিখারি সংসার। তাই তো চলছে স্যার। না, আমি একটা হতে দেব না। যে সম্পদ আমি বুকে রক্ত জল করে গড়ে তুলেছি, যার যার পিছনে রয়েছে রায়বাহাদুর ভুজঙ্গ নারায়ণের অক্লান্ত পরিশ্রম, তা থেকে একটা কেরাত করিও আমি দেব না। আয় আয় চলো, একটা কথা তুমি চলো। শহর থেকে দিবাকর শ্রমিক ইউনিয়ন গড়ে তুলেছে, কারখানা শ্রমিক ও সরকার ইন্ধন যোগাচ্ছে। এর সঙ্গে স্বাধীন চেতা রূপের অর্থ আর প্রতিপত্তি একত্রিত হলে আমাদের মতো শ্রেণী লোকদের অত্যন্ত দুর্নীতি দেখা দেবে। তুমি এর একটা ব্যবস্থা করো। আপনি কিছু ভাববেন না স্যার, আপনি কিছু ভাববেন না। ওই রূপ আর দিবাকরকে একটু শিক্ষা দিতে হবে। আর সবরের বিয়েতে কাকলো ধরিয়ে দিয়ে আমি সব ব্যবস্থাই করে রেখেছি স্যার। আপনি একটু চেষ্টা করে দেখুন, রূপ যদি বিয়ে তো অসম্মত হয় তাহলে ভালো, আর তা না হলে আমার প্রাণ মতোই কাজ করবে। নিশ্চয় ভিখারি শুভঙ্কর চতুর্থের ভোটকে বধূ করে ঘরে আনবে রায়বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়। না, কখনো নয়। রায় বংশের রায় দিদির বংশ আমি যত দুরুর সঙ্গে মিশে যাবো বাবা। তাছাড়া শুনেছি স্যার মেয়েটি ভালো নয়, পাড়ার শুধু শুধু রং ছেলের সঙ্গে। ভালো ম্যানেজার, তোমার রূপ নারায়ণকে পাঠিয়ে দাও। যাও। যাচ্ছি স্যার। তাই শোনো, ভ্রমণ শিক্ষা দিয়ে সুমঙ্গ চতুর্থীকে ডেকে পাঠাবে। আগে পাঠিয়েছি স্যার। পাঠিয়েছ? আগে হ্যাঁ স্যার, দরকার এটা জানি। আমি আগে থেকেই কাম সেরে রেখেছি। শুভঙ্কর চাকরকে এখনই আসবে। আমার কোনো বিশ্বাস না হয় আপনি তোমার সাহেবকে জিজ্ঞাসা করে দেখুন যে আমার কথাগুলো সত্যি কিনা। এত এগিয়ে গেছে। হ্যাঁ, আপনি জানেন না বাবা। হ্যাঁ, দাদা আজকাল ঠিক পর্যন্ত করছে। ইসরাত বাবা, সেদিন শিকারে গিয়ে আমি নিজের চোখে দেখেছি
দেখেছো দেখেছো তো এতদিন বলনি কেন কেন বলনি যে রূপনারায়ণ বিলেত থেকে ঘুরে এসে একটা মানুষ হয়ে গেছে? আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। কেন? লোকের মুখে সব কি শুনছি। কি শুনছেন আপনি? সুরঙ্গ চ্যাটার্জিকে চেনো? হ্যাঁ চিনি। তার সঙ্গে কিসের সম্পর্ক? কিছুই না, তার ছোট ভাইয়ের সঙ্গে একই স্কুলে পড়তাম, এই আর কি। তাই নাকি একটা বিবাহযোগ্য বোন আছে? আছে, আপনি ঠিকই শুনেছেন। এবং তার সঙ্গে তোমার আমি কাকার সঙ্গে কথা বলছি, সীমা ছাড়িও না। সুরঙ্গ চ্যাটার্জির বোনের সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক? অনেক দিনের। প্রথম যেবার বাবার সঙ্গে বন্ধুর মহলে গিয়েছিলাম তখন থেকেই তাকে আমি খুব ভালো করে চিনি। আমিও চিনি, অনেকে চিনি। তোমার চেনা আর আমার চেনার মধ্যে অনেক 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 তফাৎ। তুমি বিলেত থেকে ঘুরে এসে ইচ্ছে হলে তুমিও বিলেত থেকে ঘুরে আসতে পারো। বাজে কথা বাদ দিয়ে কাজের কথাটাই বলো। বলুন। আমার প্রশ্নের উত্তর দাও। বলুন। নিচে দাও। তুমি নাকি সুরঙ্গ চ্যাটার্জির সংসার চালাও? মিথ্যে, একেবারে মিথ্যে কথা। সুরঙ্গের বোনের সঙ্গে তোমার অবাধ মেলামেশা, তাও বোধহয় মিথ্যে। না, কথা সত্যি। আমি সবরীকে ভালোবাসি। কথাটা বাবার মুখের উপর বলতে তোমার লজ্জা করলো না? লজ্জা সরম সেটা আমি বিলেতের মাটিতে রেখে এসেছি। তোমার মতো রাতের অন্ধকারে অভিনয় করে দিনের বেলায় লজ্জা দেখাতে আমার সেন্টিমেন্ট নেই, লাগেনি। বলুন কাকা, আপনি আমাকে দেখে না পাঠালেও আমি নিজে আসতাম আপনার কাছে কথাটা জানিয়ে দিতে। এই কথা সুরঙ্গ চ্যাটার্জির বোন সবরীকে আমি ভালোবাসি। তুমি কি মধ্যে এসেছো দাদা? অশোক, তুই আমার বাল্য বন্ধু, স্কুলে একই সঙ্গে পড়েছি, তুই ছিলে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই তোর কাছে আমার অনুরোধ ভাই, আমার এই অভাগী ভুল থেকে কোনোদিন তুই যেন ভুল বুঝিস নি, ভুল বুঝিস। চিঠিটা এটা কখন পকেট থেকে পড়ে গেছে? ওটা কি দাদা? চিঠি। কার চিঠি? রূপে। কি করলেন শুভঙ্করদা? ওই অভিশপ্ত চিঠির জন্য ওনার একটা ঝড় বয়ে গেল, আর আপনি চিঠিখানা দেখি দাদা। না, এবার এই চিঠি নিয়ে আমি মিথ্যেবাদী রূপের কাছে তুলে দেবো। তার আগে এই চিঠি আমি দেখবো কি লেখা আছে এই চিঠিতে। কোথায় সেই মিথ্যাবাদী রূপ? তুমি আমাকে তার কাছে নিয়ে চলো দাদা, আমি তার সামনে গিয়ে দাঁড়াবো, আমি তাকে জিজ্ঞাসা করবো, তুমি আমাকে নিয়ে চলো। বলো মিথ্যাবাদী পুরুষ, বলো কত টাকা তুমি আমায় দিয়েছো, কত শাড়ি, কত গহনা, কত পয়সা তুমি আমাকে দিয়েছো, বলো সত্য বলো না। সবরী কি সত্যি কলঙ্কিনী? সবাই কি কোনোদিন তোমাকে তার যৌবনের বিনিময় বলেছে? কত শাড়ি চাই, কত গহনা চাই, কত গহনা চাই, কি বলবে? সবরই শুভঙ্করদা, আপনার আসন হয়তো ডাক্তার রাখতে হবে। না না, ভয় নেই, আমি সবরীকে দেখছি। দেখতে হবে না। কি করলি দিবাকর? ঠিক করেছি দাদা। না না না, এ তুমি ঠিক করনি বাবু, ওর কোনো দোষ নেই। না, ও চিঠি ওই কুশাল বাবু। তাহলে এই চিঠি কি যা? হ্যাঁ, আমি সব জানি। আই উইটনেস, মানে আমি
সাক্ষী। মাথা ফেটে রক্ত ঝরছে বাবু। ওই ওই সেই চিঠি দেখি। এই চিঠি আমি লিখেছি। আর তোমরা তাই বিশ্বাস করে এক মুঠো ফুলকে রাস্তা পুরো ফেলে দিয়ে তাই তাই তোরা তো ক্ষান্ত করে আমাকে বোম্বে পাঠিয়েছিল। বাড়ি ফিরে দেখলাম সব আবার শেষ হয়ে গেছে। ওই ভোরের শিউলি আমার মাটিতে চলে গেছে। আমি বিশ্বাস করতে পারিনি। দিবাকর, এই দিবাকর, আমি নয় লোফার সামনে। কিন্তু তুই তো বিয়ে পাশ করেছিস। তুই কি তোর বিয়ে পাশ করা দৃষ্টি দিয়ে ওদের চক্রান্ত ধরে রাখতে পারছিস? আমি তোকে আঘাত করেছি, তুই আমাকে ক্ষমা করে দেবা। তুই আমাকে ক্ষমা করে। আরে না, তুই কি করেছিস? তুই কি করেছিস? আকাশের চাঁদকে আমি ধরতে পারিনি, কিন্তু তার দেওয়ার সমস্ত কলঙ্ক আমি মাথায় করে নিয়েছি। নারায়ণ, দাদা শঙ্করটা, এর জন্য আমার কোনো দুঃখ নেই, কারো উপর কোনো অভিমান নেই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। শুধু যার সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে যাচ্ছি, অবশ্যর জীবনে যদি আমি এতটুকু পূর্ণ উচ্চারণ করে থাকি, তাহলে সাগরের দাম্পত্য জীবন তুমি সুখের করো, সুখের করো, সুখের করো।
কি করলে ভগবান ভগবান মিথ্যা স্তূপাত্ম প্রবঞ্চনা ভগবান স্বর্গে নিদানা ভগবান আছে মর্তের মাটির ভগবান যারা জানো যারা তোমার আমার মতদস্ত মানুষের মুখে রাষ্ট্রজনে করে চলছে সাদা বাহালাই মানব যারা জীবন্ত মানুষের অস্তিত্বে বাঁচিয়ে তুলছে জল তরঙ্গের বাধা যারা মুখের চক্র সমাজ ব্যবস্থাকে তস্তস করে চালিয়ে ওই কাল টাকার কারখানা যারা শোনেও শুনতে পায় না দেখেও দেখতে চায় না সেই সব পুঁজিপতি ভগবানের কাছে আর কোনো আবেদন নয় আর কোনো প্রার্থনা না সেই সব মেরুতি মানুষে সঙ্গ শক্তি বা দণ্ড করে তাদের মুখে লাথি করে মুখে পাথর ভেঙে দেয় করতে হবে ওরে মাথা গরম করে কোনো লাভ হবে না কেউ তোর সঙ্গে যাবে না কেউ তোর কথা শুনবে না এদেশের কোটি কোটি মানুষ না খেয়ে শুকিয়ে মরবে তবু কেউ মাথা তুলবে না সঙ্গবদ্ধ হবে না ঘুম তাদের ভাঙবে না ভাঙবে না ঘুম ভেঙে গেল আমার ঘুম মেয়েটার একটা কথা কে বলবো কে যে বসবে যেমন দেহ তেমন রূপ কথা কথা চার চরণ সবই কিছু মিলিয়ে গেল মেয়েটা একেবারে বাবুজি চাচি, দেখিয়ে নেবেন বাবুজি দু হাতে ভরকে রূপ দেখিয়ে নেবেন একদম নতুন গাড়ি আমি তুই কই স্টেশন মে স্তূপ মেয়েটা বাঙালি তো জরুর তাহলে তোমার চয়েস আছে বলতে হয় আরে আপনি চৈজির কথা কি বলছেন গোছাল বাবু একটা সিগারেটাকে খাও তারপর বহুদিন মেহনত করে টিরিক্সি করে তবে এ চিজ আমি আমদানি করিয়াছি বাড়ি কোথায় বললে কলকাতা নাম কি মৌসুমি সেটা কুই নেই বাবুজি কুই নেই একটু বুড়িমা ছিল লেকিন গেল সাল মে সে সালি দেশে গেল গান জানে জরুর 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 না। খেয়াল টপকা টুজি গজল আপনি যেমনটি অর্ডার করবেন সুখী তেমনি গানা গেয়ে আপনার করে দেবে নাচতে পারে কেন না পারবে বাবুজি উস্তাদ রেখে তালিম দিয়ে নিয়েছে মণিপুরি ড্যান্স দেখে আপনি খুশিতে বলবেন সুখী আচ্ছা ডান্স শিখিয়েছে মিথ্যে কথা বলছো না তো সাজি আরে রাম 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 আপনি কি কথা বলছেন গোসাল বাবু সেটি বুদ্ধি প্রসাদ কি ফালতু আছে তাহলে একেবারে আসল চিন্তা বলছো হ্যাঁ বাবুজি আসলি 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 তো নয় যে কঙ্কার মিশাবে আর কেস তো নয় সে হোয়াইট চালাবে ও তো চেনা না আছে বাবুজি उसके साथ कौन भेजाल चलेगा आप बताइए তা ঠিক কিন্তু সাজি দেখো আমার হোটেলে যেন তুমি ভালোভাবে চালিও এখানে তুমি হচ্ছে আমার একমাত্র আশা বরণ ठीक है गोसाल बाबू ठीक है अपनी हमारे सर्विस देखिए लेवेन सेठ बदली पसार कभी झूठ बात সবই জানি সাজি সবই জানি তবে और कुछ रुपया सुरेन हम एक तो जल दवाई का कटार
স্টার্ট জানো সুদের কারবার কথাটা মন্দ বলনি কিন্তু কতটা টাকা লাগবে স্যারজি তা ধরেন এই 1,15,000 रुपया कम से कम কিন্তু বিপদ তো আছে नहीं बाबूजी नहीं कुछ विपद नहीं कोई कुल्ली चले ना पैसा तो उड़िए बेড়াচ্ছে लेकिन सब पैसा ধরিয়ে নিয়ে ট্রিক্স भी খেলতে হবে ঠিক আছে স্যারজি তাই হবে কিন্তু মেয়েটা তো এখনো আসবে না কি করছো এখানে কেন রাগ করবে বাবুজি দেখুন না ছুটি এখন আসিয়ে একটু নতুন কায়দায় বলবে লিন বাবুজি আপনার চিজ আপনি বুঝলি তুমি কি তাহলে আজ চলে যাচ্ছ স্যারজি হ্যাঁ বাবুজি লাস্ট ট্রেনে ধরে আমি কলকাতা চলে যাইবে তাহলে তো তোমার টাকাগুলো নিয়ে যাও কিন্তু আছে বাবুজি দেখুন বাবুজি একটু পয়সা কমতি হবে তো ऐसे में मंत्री प्रसाद का बहुत बहुत नुकसान हो जाए শেঠজি তুমি চলে যাচ্ছ শেঠজি কিন্তু अरे सुखी सारा दुनिया में कोई किंतु ठितो नहीं आते लज्जा शर्म बिल्कुल झूठ जैसा रूप सूरत है उसकी हाथ वहाँ से भर पैसा लाओ बाबूजी सर হলো আপনি যত বেশি ট্রিক্স খেলবেন আপনার তত বেশি প্রফিট হবে বাবুজি বাঙালি ইয়েস তুমি পোশাক পুরো করেছো কেন ট্রিক্স বাবুজি সিরেফ আছো কেন হাসতেই তো আমি এখানে এসেছি তোমার নাম তো মৌসুমী মুখার্জি হ্যাঁ আজকে থেকে তুমি হবে মৌসুমী ঘোষাল ঘোষাল তোমার নাম মিস্টার কে কে ঘোষাল কাজেই আজকে তোমাকে ঘোষাল হতে বেশ তাই হলাম গান জানো জানি নাচতে পারো পারি অভিনয় করতে জানো তো তোমাকে এখানে কেন আনা হয়েছে জানি কিন্তু সেই ডাক্তার রূপনারায়ণ কোথায় আমি তার মৌসুমী কার আমি নিজে তো তোমাকে দেখিয়ে দেবো আমি থাকবো কোথায় আমার কাছে আপনার কাছে কেন বই হচ্ছে ভয় নো মিস্টার ঘোষাল ভয় আমার করে না অনেক ভয়ের মরুভূমি আমি অনেক আগে ফিরে এসেছি মৌসুমী কি দেখছেন অমন করে আমাকে গান জানো জানি গাও গাইব একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার প্রিয়তম তোমায় ভালোবেসেছি। একটি কথা বলবো বলে তোমার কাছে এসেছি ও গো আমার প্রিয়তম তোমায় ভালোবেসেছি।
দেখছো অমন করে তোমাকে আমাকে হ্যাঁ। কি দেখেছি জানো? কি একে বুঝো কেমন করে ফোটে আর আমিও দেখতে চাই এক ঝাঁক মৌমাছি কেমন করে মরে মরেনি তবে মরবে আপনি আমি ফুল আমি মৌমাছি তার মানে মৌমাছি ফুলকে ভীষণ ভালোবাসে কে কে তুমি আমার ভবানী কুমার সাহেব মৌসুমি ইনি আপনার বোন? ও আচ্ছা নমস্কার নমস্কার যাও বিশ্রাম নাও গিয়ে তাই যাচ্ছি মিস্টার ঘোষাল আর কি চিলিস দাদা চিলিস মেয়ে কি আপনার ওর সম্পর্কের বোন কনভেন্টের ছাত্রী তার এখানে আসার কথা বাবা জানে নিশ্চয় আমি তাকে আগে শুনিয়ে দিয়েছি আমি তাকে আগেই শুনিয়ে দিয়েছি যাই রে যা
বাবা এখানে আসার খবর জানেন? নিশ্চয়ই, তাকে আমি আগে থেকেই শুনে দিয়েছি। ওরা কথা আমি শুনতে চাই না। আজ সর্বমোট গাড়ি ফেরাও, আজ ইন্দ্রিম নিয়ে যাবে না, আজ গুণাত নিয়ে হবে না, এসব আমি কিছুই চাই না। স্যার, তুমি বলেছে খবরদার ম্যানেজার, দোলের পান্ডাগুলোকে ঠান্ডাবাজি করে ঠান্ডা করে দেখবে আফসের সব সমাধান হয়ে গেছে। কারখানা বন্ধ করে দিন বাবা, লক আউট ঘোষণা করুন। হ্যাঁ, ঘরের কোণে বসে থাকি, তাই তো? স্যার, আমার মনে হয় এই সবাই কিছু শ্রমিক ছাঁটাই করার দরকার। এই কি বলছো ম্যানেজার? তার চেয়ে বলো আমি নিঃশ্বাস বন্ধ করে ঘরে করে বসে থাকি, আসন্ন বিশ্বযুদ্ধের সম্মুখে একজন শ্রমিক ছাঁটাই। হ্যাঁ, আরো নতুন শ্রমিকের অ্যাপয়েন্টমেন্ট দাও, লোহা তামা ইস্পাত যত পারো মজুত করো। একদিন দেখবে লোহা লোকের আশীর্বাদে ফুলে ফেপে অলে লাল হয়ে গেছে। টেলিফোন এসেছে স্যার, দেখি আবার কে কি বলছে। অনেকে মিস্টার ঘোষালের ফোন এসেছে, আপনি জানেন? হ্যাঁ জানি, আমি তাকে হারিয়েছি। ঘোষাল লোকটা কিন্তু ভালো লাগে বাবা। বাইরে গেছে তো তাই বলে যে লোকে চিনল চুটিও না। কেন বাবা? আমি কোথায় কি করি, বাইরে গেছে, বুঝছেন? কোথায় কি আমার জমা আমার রাখি, পরে আইছে। ওই লোকটা সবই জানে। ওকে তাহলে আরো ইঞ্জিন বাড়িয়ে দাও। বাবা, আমার উদ্ধতম তিন পুরুষের কথাই আমি ভাবছি। তাদের কেউ চণ্ডী পাঠ করে সংসার চালাতো, কেউ কোনো করতো টুলে মাস্টারি, আর দুখানা ঘরে ঘর ছিল তাও ঠিক মতো ছাওয়া হতো না। ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে মাঠে গোবর কুড়াতো। সেই বংশের আজ এত পট্টি, এত প্রতিপত্তি, সব আমার এই বুদ্ধির জুড়ে। একটা ঘোষাল কি করবে, ওরকম 30টা ঘোষালকে আমি একা চুরিয়ে সাবান করে দিতে পারি। লেগেই আছে স্যার। এই হলো মিস্টার ঘোষাল, রূপে সাহেব মদ খেয়ে দারোয়ান ভুবন সিংকে মারধর করছে। তাই সরকারের মশাই আমাকে টেলিফোন করে জানিয়ে দিলেন। লোক তাহলে ড্রিং করছে, সেটা বেড়ে যায়। তুমি রূপনারায়ণকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন আর কখনো মাথা তুলতে না পারে। কে তুমি? সবল চাটুর্যের বাড়ি দিবাকর। ম্যানেজার সাহেব, ভেবেছেন আপনারা হাতের লেখা জাল করে দুটো সহজ সরল মানুষের মাথায় ফেলে দিলেন কাউর কেউটের বিষ। আজ একজনে একজনে ফেলে কাজ করে গান কাটছে, আর একজনে বাদ করছে বোতল বোতল ভাব। কিন্তু কেন কি অপরাধ করেছে আপনারা বলতে পারে? বাচালতা করো না যুবক। কি মনে করেছেন রায়বাগের ভুজঙ্গনারায়ণ রায় সাত মহলায় রঙিন কোঠায় বাস করে? আপনি কি ভেবেছেন এই দেশের মানুষ কি ধরে কি আপনি যা বলতে পারবেন? নিশ্চয় আমরা তো কোনো অন্যায় করিনি। আমি শান্ত শ্রাবণের ধারা ঝরঝর করে ঘরের ভোটো চাল দিয়ে মাথা গুঁজবার জন্য আমরা তো আপনাদের সরম্য তালিকা চলে আসেনি। না খেয়ে শাল কুকুরের মতো রাস্তায় পড়ে পড়েছি, সমান দিনে পেতে ভোট করেছে, হাত ধরে খেলোয়াড় করছে। আমরা তো কেড়ে নিতে আসিনি, নিশ্চয়ই আসবে। পাল্টান কিন্তু আসেনি। এত পেলে নিশ্চয়ই রূপে সাহেবের কাছে লোক তোমাদের মতো ছোট লোক নয় ম্যানেজার। কথাটা আরেকবার উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছুঁড়ে ফেলে দেবো। এই গ্যাজেট আমার
কার সঙ্গ মাঝে যাবো? দিবাকরকে তুমি চেনো না, যার কুসম কমলের হাতে কঠিন করে দিয়েছ, যার মনুষ্যত্বকে তুমি লাথি মেরে গুরু করে দিয়েছ, সেই দিবাকর তোমাকে এমনি ভাবে ছেড়ে দেবে না। কি করবে তোমরা? আবার তোমাকে আমি ধরিয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো কালোটাকে সিন্ধুকে, মধুর খাদ্য ভান্ডার আমি লোক করে বেরিয়ে দেবো নির্যাত মানুষের ঘরে ঘরে। হাজার মেহনতি মানুষের বাসা লুট করে সংখ্যাধিক শ্রমিকের মাথায় পা দিয়ে তোমরা ভয়ে তুচ্ছ ব্যাংক মেলে সেই হাজার মিছিলে 1000 টাকা নিবন্ধ করে দেবো। তো কি আর যা হবে না বিয়াদব? হাত তোল, তোল হাত মারছে। নাইলে এখনই কুকুরের মতো গুলি খেয়ে মারবো। দারুণ! দারুণ! জানোয়ারটাকে পিঠে মোড়াতে বেঁধে ফেল। ওকে কি পুলিশে খবর দেবে বলে যায়? আগে হ্যাঁ, কিন্তু কোনো কিন্তু নেই। পথ আমি খুঁজে পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। একেবারে সোজা থানায় নিয়ে যা। আমি টেলিফোন করে বড় বাবুকে বলে দিচ্ছি তবে তো চুরি করতেছি, প্রমাণ ধরা পড়েছে। জানলাম রায় বাহাদুর ভুজঙ্গ নারাম রায়, পুলিশ যখন আপনাদের হাতে তখন আমার জেল হবে। তবে যাওয়ার সময় একটা কথা বলে যায়, কথাটা কিন্তু মনে রাখবেন, যদি ওই জেল থেকে কোনোদিন ফিরে আসি তাহলে আপনাদের তিনজনের সাথে আমার দেখা হবে। যাক, স্যার, ইউনিয়ন লিডারের অবস্থা দেখে এই কারখানার সব শ্রমিকরা স্ট্রাইক করে বসবে না তো? না 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 মেরে যান না, তার কিছুতেই পারবে না মেরে যায়। তুমি ওসব চিন্তা বাদ দিয়ে লোককে তুমি ভোলাবার ব্যবস্থা করো। বাবা, তুমি যা করছো তুমি তাই করে যাও। আমি নিজেই কাল নিজে আমি কারখানে যাবো। স্যার, হ্যাঁ, হাজার শ্রমিক খাটাই আমি, তাদের সুখ শান্তি মুখের গ্রাস সব আমার হাতের মুঠোয়। তারা মাথা তুলে দাঁড়াবে, তাদের মুখ আমার ভূতের চাপে মাথাগুলো আমি চেপে ধরবো। তারা চিৎকার করবে আর আমি হাসবো। তারা মিটিং করবে, আমি শুনবো না। তারা মিছিল করে এগিয়ে আসবে, আমি তাদের সম্মুখে দাঁড়িয়ে সতম্পয় ঘোষণা করে দেব, আজ থেকে কারখানা বাবা ফায়ার হয়ে গেছে। ফায়ার তো করেছে ডাক্তারও। যাক, সে কথা সবরি শহরের কথা থাক মিস্টার গোসাই। একটা নিউ মডেলের শহরের সন্ধান আমি পেয়েছি। তার মানে সব পারে, সবাইকে বলা যায় না। কুমার সাহেব, তাই কি আর আপনার ভয় পাবেন না, আমি শুধু সুযোগের সন্ধানে আছি। আই এম স্টিল ওয়েটিং ফর এ বেটার চান্স।
মৌসুমের ব্যাপারটা তাহলে কুমার দেবনারায়ণ জানতে পেরেছে। তাই যদি হয় তাহলে যে সব পুষ্পন্দ হয়ে যাবে। না না না, দেবনারায়ণকে আমাকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু কি করে, কি দিয়ে, কার সাহায্যে? পেয়েছি পেয়েছি, পদ পেয়েছি। ইউরেকা ইউরেকা ইউরেকা। আমি শুধু সুযোগের সন্ধানে আছি। I'm still waiting for a better chance. সর্বনাশ! মৌসুমের ব্যাপারটা তাহলে কুমার দেবনারায়ণ জানতে পেরেছে। তাই যদি হয় তাহলে যে সব পুষ্পন্দ হয়ে যাবে। না না না, দেবনারায়ণকে আমাকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু কি করে, কি দিয়ে, কার সাহায্যে? পেয়েছি পেয়েছি, পদ পেয়েছি। ইউরেকা ইউরেকা ইউরেকা। শক্ত করে ধর বাবা, আমাকে একটু শক্ত করে ধর। হাই কেন মাগো কেমন করছ রাস্তারি মাঝারে।
তুমি না থাকিলে মাগো কে দেখবে আমারে গো জানি না বাবা, আমার মনটা যে অস্থির হয়ে উঠেছে। আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। সুমন কালকা এসে আমাকে দাঁড়িয়ে বলছে, আমাকে একটু শক্ত করে দাও বাবা, আমাকে একটু শক্ত করে দাও। মোহন করছ মাজারে আমি যার পাচ্ছি না বাবা। তুমি মাগো না থাকিলে কে দেখবে আমারে মোহন বাবা, তুমি কষ্ট পেও না বাবা, তুমি কষ্ট পেও না। তুমি মাগো মা মাগো